এরপরে ওই যে বললাম এই আনন্দময় নিকট তত্ত্ব না, তাহলে এই আনন্দময় নিকট তত্ত্বের আবার 5টা অংশ আছে। প্রথম অংশ কি? দূত সংবাদ। দ্বিতীয়, তারপর দূত সংবাদ প্রার্থনা, এই যে দূত যেমন একটা প্রার্থনা থাকে। আনন্দময় নিকট তত্ত্বের প্রথম দূত সংবাদ, মহাদূত গাব্রিয়েল কুমারী মারিয়াকে প্রসাদপূর্ণ বলে সম্বোধন করেন এবং প্রকাশ করেন যে আমাদের ত্রাণকর্তা গোশালায় জন্মগ্রহণ করিবেন না। এইভাবে ভক্তি পুষ্প বইয়ে বা ছোট প্রার্থনা বইয়ে এরকম রোজারি মালা প্রার্থনা আছে প্রথম অংশের দূত সংবাদ। তারপরে প্রভুর প্রার্থনা, কয়টা পুঁথি আছে এখানে? 10টা প্রণাম মারিয়া, তৃতীয় জয়। তারপরে আবার আরেকটা অংশে, দ্বিতীয় অংশে আছে গেটি সাধ্বী এলিজাবেথের সহিত কুমারী মারিয়ার সাক্ষাৎ। তারপরে একটা প্রার্থনা আছে না, ওই প্রার্থনার পরে প্রভুর প্রার্থনা, 10 প্রণাম মারিয়া, তৃতীয় জয়। আবার এই যে তৃতীয় জয়ের পরে আবার একটা প্রার্থনা আছে, হে প্রিয় যিশু আমাদের পাপ ক্ষমা করো, নরকের অগ্নি হইতে আমাদের রক্ষা করো না, এই প্রার্থনাটা। তারপরে এইভাবে দ্বিতীয় গেটি সাধ্বী এলিজাবেথের সেই সাক্ষাৎ, তারপরে এইভাবে প্রার্থনা করে প্রভুর প্রার্থনা, 10 প্রণাম মারিয়া, তৃতীয় জয় না। আবার তৃতীয় হচ্ছে যিশুর জন্ম, তারপরে ওই প্রার্থনাটা বলার পরে প্রভুর প্রার্থনা, কয়টা প্রণাম মারিয়া? 10টা প্রণাম মারিয়া। তারপরে কি? তৃতীয় জয়। তারপরে একটা প্রার্থনা, হে প্রিয় যিশু আমাদের পাপ ক্ষমা করো। তারপরে আসে চতুর্থ, যিশুকে মন্দিরে উৎসর্গ। তারপরে এইভাবে একইভাবে প্রার্থনা, এইভাবে পঞ্চমে আসে বালক যিশুকে মন্দিরে ফিরে পাওয়া, হারিয়ে গিয়েছিল সেই জন্য তাকে ফিরে পেয়েছে না। তাহলে এইভাবে যে আনন্দময় নিকট তত্ত্বের 5টা অংশ, জ্যোতির্ময় নিকট তত্ত্বেরও 5টা অংশ। জ্যোতির্ময় নিকট তত্ত্বের প্রথম এই একই সিস্টেমে না, প্রথমে শ্রদ্ধা মন্ত্র, প্রভুর প্রার্থনা, 3 প্রণাম মারিয়া, তৃতীয় জয়। তারপরে নিকট তত্ত্ব অনুসারে জ্যোতির্ময় নিকট তত্ত্বের প্রথম হয়েছে প্রভু যিশু দীক্ষা স্নান না, তারপরে এরকম প্রভুর প্রার্থনা, 10 প্রণাম মারিয়া, তৃতীয় জয়। তারপরে আবার দ্বিতীয় হচ্ছে প্রভু যিশুর আত্মপ্রকাশ, কানা নগরে বিয়ে বাড়িতে প্রভু প্রথম আশ্চর্য কাজ করেন। তারপরে এরকম প্রভুর প্রার্থনা, 10 প্রণাম মারিয়া, তৃতীয় জয়। তৃতীয় হচ্ছে প্রভু যিশু কর্তৃক ঐশ্ববাণী প্রচার না, তারপরে এইভাবে করা হয়। চতুর্থ হচ্ছে যিশু উজ্জ্বল রূপ ধারণ, তারপরে এই একই সিস্টেমে প্রার্থনা। পঞ্চম হচ্ছে প্রভু যিশু কর্তৃক খ্রিস্ট প্রসাদ সংস্কার প্রতিষ্ঠা। আমরা খ্রিস্টতা উৎসর্গ করে যে খাতার পর আমরা খ্রিস্ট প্রসাদ গ্রহণ করি না, তাহলে যিশু এই সাক্রামেন্ট